বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে দোয়া এবং শ্রদ্ধা নিবেদন করতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে। এবং আমরা দেখছি এই সমাধিস্থলের পাশেই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি দোয়া মাহফিলের জন্য একটি জায়গা এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে একটি কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল। এবং আমরা এই মুহূর্তে সেই যে জায়গাটি, সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। এখানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং অন্যদিকে পুষ্পার্ঘ্য অর্পণ করে সমাধিতে শ্রদ্ধা জানাতে কিন্তু এগিয়ে গিয়েছেন এবং সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, গত 23 নভেম্বর শারীরিকভাবে অসুস্থ হন বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তার অসুস্থতা পরবর্তী সময়ে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেই এভার কেয়ার হাসপাতাল থেকে 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর পরবর্তী সময়ে আমরা দেখি উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশের বাইরে অন্য দেশে নেওয়ার কথা থাকলেও সেটি আসলে সম্ভব হয়নি। পরবর্তীতে গত 30 ডিসেম্বর মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি গত 31 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই নামাজে জানাজা শেষেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে কিন্তু দাফন করা হয় এবং সেই সমাধিস্থলেই আজ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেই আত্মার মাগফিরত কামনা করে কিন্তু তারা এখানে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন। ঠিক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের ঠিক পাশেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, যারা কিন্তু কোরআন খতম এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনা করে তারা কিন্তু এইখানেই সেই দোয়া মাহফিল এবং কোরআন খতম করবেন। আমরা সেটি দেখছি এই মুহূর্তে কিন্তু সেই কুরআন তেলাওয়াত কিন্তু চলছে এবং একজন কিন্তু সেই কুরআন তেলাওয়াত শুরু করেছেন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিস্থলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং সেই নেতাকর্মীদের মাঝে কিন্তু আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কোরআন খতম ও দোয়া মাহফিল আমরা দেখছি এবং সেই দোয়া মাহফিলেই কিন্তু আমরা দেখছি সবাই দোয়া করছেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু কোরআন খতম দেওয়া হবে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, গত 23 নভেম্বর কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। অসুস্থতার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এর পরবর্তীতে আমরা দেখেছি 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং 30 ডিসেম্বর তিনি
পৃথিবীর মায়া ত্যাগ করেন। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি 31শে ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং তার পরবর্তী সময়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হয় এবং সেই সমাধি স্থলের পাশেই স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যেই দোয়া অনুষ্ঠান, যেই দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিল থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানকার যে নেতাকর্মীরা হাত তুলে মোনাজাত করছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নেতাকর্মীরা কিন্তু হাত তুলে দোয়া করছেন এবং সেটি আপনাদেরকে এই রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থল থেকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যেই দোয়া মাহফিল, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে যেই কোরআন খতম এবং তার সমাধিতে যে শ্রদ্ধা নিবেদন স্বেচ্ছাসেবক দলের, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। আমি আজবার রাত যুক্ত ছিলাম, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ বাংলা নিউজের সাথে থাকার জন্য। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।